তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান। কিন্তু সাকিব খান এবং সাকিব খানের যে পরিমাণ স্টারডাম রয়েছে বাংলাতে এই মুহূর্তে কোনো হিরোর নেই। তবে তার যে ফ্যান বেসটা কিন্তু প্রচণ্ড রয়্যাল, এবং সেই হিরোকে নিয়ে আপনারা যা খুশি বলবেন, যদি ভালো কিছু বলে থাকেন আপনার যে সাকিবের যে ফ্যানরা রয়েছে তারা কিন্তু ভোরে ভোরে তোমাকে সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করবে। তো সেই জিনিসটা কিন্তু অনেক ইউটিউবার বুঝতে পেরে গেছে। তো সেই কারণে সেই জিনিসটার ফায়দা নিয়ে তারা কিন্তু সাকিবকে নিয়ে বিক্রি করে কিন্তু তারা ব্যবসা করছে। অ্যাকচুয়ালি তাদের কিন্তু মোটিভ, কিন্তু তারা কিন্তু মন থেকে সাকিবকে ভালোবাসে না। তার মানে আমি এখানে সব চ্যানেলকে বলছি না, এখানে শারদ মিউজিক ভেঞ্চার্সকে আমি কিন্তু কখনোই বলবো না। তার কারণ শারদ মিউজিক ভেঞ্চার্স তারা কিন্তু ডাইরেক্টলি বলে যে আমরা একে নিয়ে ভিডিও বানাতে চাই, এবং তারা যেটা করে হয়তো তাদের বেশ কিছু ভিডিওতে আমার হয়তো মতামত ঠিকঠাক মেলে না, তারা এত কেন ভিডিও বানায় এগুলো, কিন্তু সত্যি বলে তারা যেটা বানায় তাদের মধ্যে, তারা যদি তাদের ওইটা কন্টেন্ট মনে করে তারা বানাতে পারে, অসুবিধা নেই। এবং তাছাড়া সাকিব খানকে নিয়েও বেশ কয়েকটা চ্যানেল আছে, তারা খুব ভালো ভিডিও বানায়, যেমন রূপম ইউনিভার্স রয়েছে, বা বেশ অনেক কটাই চ্যানেলই রয়েছে, বা বেশ কিছু বাংলাদেশের চ্যানেল রয়েছে। তারা কিন্তু সাকিব খানের বিষয়ে একটা প্রপারলি ঠিকঠাক তথ্য থাকলে তবে তারা ভিডিও বানায়, এবং সেই ভিডিওগুলো তো যদি বেশি ভিডিও বানায় তাতেও কোনো ক্ষতি নেই, তারা কিন্তু ভিডিওটার মধ্যে অথেন্টিক নিউজটা দেয়। তবে আমি বেশ কয়েকজন ইউটিউবারকে দেখলাম যারা কিন্তু সাকিব খান কিন্তু শুধুমাত্র ব্যবসা করার জন্য শুরু করেছে, এবং আমি নাম আর তাদের বলছি না, তাদের নামগুলো আপনারা মোটামুটি যারা সাকিব খানের চ্যানেল ফলো করছেন এবং মোটামুটি যেভাবে আলোচনা করছে বুঝতে পারছেন যে আমি কাদের নামে বলতে চাইছি। তো তার একজন ইউটিউবার রয়েছে যার বিষয় নিয়ে এখন মানে কী বলবো আলোচনা চলছে চারিদিকে। তো সত্যি বলতে আমি জানি না যে তাকে নিয়ে আলোচনা করাটা আমার খুব একটা উচিত হবে কিনা, কারণ আমি দেখুন আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমার চ্যানেলের একদম ছোটো চ্যানেল কেউ দেখেও না খুব একটা, এবং সত্যি বলতে আমি মনে করি না যে আমি ওর মতন কোনো জায়গায় আছি একটা চ্যানেলে। তো আমার ওকে নিয়ে আলোচনা করাটা খুব একটা সাজে না, তবু আমার কিছু কথা আছে সেগুলো বলবো। এবং তার পাশাপাশি দেখি কয়েকটা জিনিস উঠছে, দেখুন যে সিনেমাটা মানে সিনেমা হলে সিনেমা না দেখলে সেই সিনেমাটা রিভিউ করা উচিত নয়। আমি বলবো সেটা একদম পুরোপুরি ভুল সিদ্ধান্ত। কারণ দেখুন, কোনো সিনেমা আমার মতে বলে যে সিনেমাটা আপনি দেখতে পেলেন না সিনেমা হলে, নয়তো না দেখতে পেলেন কোনো অসুবিধা, কিন্তু আপনি যদি সিনেমাটাকে না দেখে রিভিউ করেন সেটা খুব বিশাল বড় অন্যায়। কিন্তু আপনাকে সিনেমাটা দেখার পর আপনি যদি সেটার প্রতি রিভিউ দেন, সেটা মনে হয় না যে খুব একটা কিছু ভুল সিদ্ধান্ত। অথবা আপনাকে জিনিসটাকে দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি সাকিব খানের যেহেতু ক্রেজ রয়েছে, সাকিব খানকে নিয়ে এত উল্টো পাল্টা ভিডিও বানানো হচ্ছে না, যেটা জাস্ট আজে বাজে ব্যাপার, যেটা বলা যাবে না। এবং সত্যি কথা বলতে সাকিব খানের কোনো টিজার আসছে না, টিজারে কথা হয়েছে, টিজার বা টেলার বা গান এগুলো আসার আগে থেকেই, যেটা দেখার আগে থেকেই মানুষ সেইটা নিয়ে ভিডিও বানিয়ে বসে রয়েছে। মানে বুঝতে পারছেন এতটা ভিউজের ব্যবসা, মানে এতটা ভিউজের লোভে মানুষ এতটা নিচের দিকে নেমে গেছে যে তারা অ্যাকচুয়ালি কিন্তু সাকিব খানকে ভালোবাসে না। তারা সাকিব খানের ভিডিওতে ভিউজ আসছে, প্রচণ্ড পরিমাণে ভিউজ হচ্ছে বলে তারা কিন্তু দিন রাত সাকিব খানকে। এবার সবথেকে খারাপ দিক কী লাগে, সাকিব খানকে নিয়ে এমন একটা বিষয় নিয়ে সে আলোচনা করছে, সে সব কিছু সাকিব খানের প্রতিদিন ভিডিও বানায়, তাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আলোচনাগুলো উল্টো পাল্টা আলোচনা, মানে তার যে মন গড়া আলোচনা, কোনো সাকিব খানের আপডেট নেই, তারপরে সে মন গড়া ভিডিও বানায়, সেটা নিয়ে কোনো ক্ষতি নেই। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যে ভিডিওটা বানাচ্ছেন, যদি আপনি একটা গানের ভিডিও বানাচ্ছেন বা টেলারের ভিডিও, সেটা আপনাকে আগে পরিষ্কার করে দেখা উচিত। দেখার পর আপনার যা মনে হয় আপনি সেটা বলতে পারেন, কোনো ক্ষতি নেই, কিন্তু আপনাকে আগে তো পরিষ্কার করে সিনেমাটা দেখতে হবে। ওটাকে না দেখে আপনি ভুলভাল শুধুমাত্র জানেন যে এখানে কথা বললে বা এখানে ভিডিও বানালে ভিউজ পাওয়া যাবে, তো সেই নিয়ে আমি একটা বানিয়ে দিচ্ছি, সেইগুলো কিন্তু খুব ভুল দিক। এবং সেটা দেখছি আমি ভরে ভরে হয়ে গেছে, এবং সাকিব খানকে নিয়ে শুধুমাত্র ব্যবসার জন্যে প্রচুর মানুষ কিন্তু নেমেছে। এবং সত্যি কথা বলতে আমি একটা পরিষ্কার কথা বলি, যারা বলছে যে সাকিব খানের ভিডিও বানালে ভিউজ, অ্যাকচুয়ালি বিষয়বস্তু হচ্ছে যারা ভিডিও বানায় ইউটিউবে প্রত্যেকে কিন্তু ভিউজের জন্যই ভিডিও বানায়, কেউ কিন্তু এটা নয় যে আমি একে খুব ভালো দেখুন। এবার সত্যি বলতে একটা যখন আপনি প্রফেশনাল কাজ করবেন সেটার প্রতি একটা ভালোবাসা জন্মায়, ভালো থেকে ভালোবেসে সবাই কাজ করে, এটা বলবো না। তবে অ্যাকচুয়ালি কোথাও না কোথাও মানুষ কিন্তু ভিউজ, মানুষের কিন্তু একটা কিন্তু আশা থাকে। তবে ভিউজ আসছে বলে আমি সেটাকে নিয়ে যা চাই, যা মন তাই করবো, সেটা তো হয় না। আপনার আপনি ভিউজ পাচ্ছেন না, ভিউজ আসছে না, সেটা নিয়ে আপনি যা খুশি তাই করে যাবেন, এটা পুরোপুরি ভুল। এবং আমার মনে হয় এগুলো খুব বাজে দিক। মানে এইসব জিনিসগুলো না করাটা উচিত। এই জিনিসগুলোর জন্য অ্যাকচুয়ালি কী হয়, যারা ভালো কাজ করে, যারা ভালো করার চেষ্টা করে, তারা অ্যাকচুয়ালি কোনোদিন রেসপন্স পায় না। আমি একটা জিনিস দেখেছি, দেখুন আমাদের বাংলাতে দুটো স্টার রয়েছে, একটা হচ্ছে দেব, একটা জিৎ। আমি বলছি না যে তাদের সাপোর্ট করাটা ভুল বা তাদেরকে সাপোর্ট করছে তারা ভুল, আমি এটা বলছি না। আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি তাদেরকে সাপোর্ট করছে ঠিক, সব ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় অনেক মানে যারা রিভিউয়ার বা ইউটিউবার রয়েছে তারা দেখছি তাদেরকে সাপোর্ট করতে গিয়ে যারা খুব ভালো অ্যাক্টর বা ভালো কাজ করছে তাদেরকে কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে ছোটো করছে। তো সেই জিনিসগুলো কিন্তু একদমই উচিত নয়। কারণ আপনার পছন্দ হতে পারে, আপনি জানেন অ্যাকচুয়ালি আপনারা তাকে কতটা ভালোবাসেন সেটা বলা খুব মুশকিল। তার কারণ আপনারা তার ভিডিও থেকে ভিউজ পাচ্ছেন, কারণ জানেন এখন দেবজিৎকে নিয়ে আমি যদি কথা বলি এবং দেবজিতের ভিডিও নিয়ে তাহলে ভিউজের গাদা পাবো। এর কারণে কী হচ্ছে না, এর কারণে অনেক সমস্যা। এক নম্বর হচ্ছে যারা
নতুন ইউটিউবার যারা কিন্তু ভালো কাজ করতে চাইছে তাদের ভিডিওগুলো না কোনো মানুষের কাছে পৌঁছায়, না কোনো মানুষ দেখে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা এতটা এই মানে জায়গাটা ওখানে করে রেখেছে, মানে ফ্যান বেস জায়গাটা, তারা এমন জায়গাটা করে রেখেছে, তারা যখন কোনো ভিডিও ছাড়ে তাদের অ্যালগারিদম তাদের দিকে চলে যায়। ফলে আমাদের যে ভিডিওগুলো বা আমি আমার কথা বাদ দিচ্ছি, বাকি যে সমস্ত অনেক ভালো ভালো ইউটিউবার রয়েছে যারা অনেক ভালো কাজ করছে, তাদের ইউটিউবের যে ভিডিওগুলো তারা কিন্তু রিচই পায় না, তাদের ভিউজ দেখবেন 100-150, কিন্তু এরা ভিডিওর মধ্যে সেরকম কিছু করে না, কিন্তু ভিডিও দেবে 4000, 5000, 6000, 7000 করে ভিউজ। তো বুঝতেই পারছেন যে জিনিসটা শুধুমাত্র এখন যে একটা টাইম ছিল, যে টাইমটা মানুষ কিন্তু যখন প্রথম যারা ইউটিউব করেছে বা বেশ কয়েকটা ইউটিউবার রয়েছে যারা বাংলায় ইউটিউব করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টাকে ভালোবেসে রিভিউ করে, তারা কিন্তু তাদের এটা প্রফেশনাল একটা ভালোবাসা থেকে তারা কাজটা করে। কিন্তু আমাদের 50% উপরে রিভিউয়ার যারা রয়েছে তারা কিন্তু এটাকে শুধুমাত্র একটা ব্যবসার জায়গা ধরে নিয়েছে, তারা ভাবছে যে শুধুমাত্র ভিউজ কামানো নিয়ে আমার কথা। অর্থাৎ আমাকে এর বিষয়ে কিছু আপডেট না থাকলেও আমি যা পাবো তাই বলবো, এর সম্বন্ধে যা খুঁজি তাই বলবো। এবং আমি যদি একটা অন্য স্টারকে ছোটো করে আমি নিজের এই স্টারটাকে বড় করে দেখাই, তাহলে সেখানে কিন্তু আমার যে ফ্যান বেসটা আছে তারা এসে ভিউজ দেবে, ওয়াচ টাইম, সেরকম কিন্তু একটা আলটিমেট চলে এসছে বিষয়বস্তুটা। তো সেই জিনিসগুলো থেকে দূরে থাকবেন, এবং একটাই কথা বলার যে এই সমস্ত ফেক ইউটিউবারদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। এবং সত্যি কথা বলতে একটাই কথা বলবো, যাদের ফেক ইউটিউবার আমি কাউকে বলতে চাই না, তবে একটা কথা, যারা এই জিনিসগুলো করছো তাদেরকে একটা কথা বলবো, তাদের প্রতি আমার কোনো রাগ নেই, তবে একটা কথা, তারা যখন কোনো ভিডিওটা বানাচ্ছেন, সিনেমাটা বানালে অন্তত সিনেমাটা দেখে তারপর রিভিউ দিন। এবং যদি কোনো টেলার বা গানের রিভিউ করেন, সেই গানটা বা টেলারটাকে পরিষ্কার করে দেখুন, তারপর আমরা যেমন হয় আমি তাই রিভিউ দেবেন, অসুবিধা কিছু নেই। কিন্তু তাড়াহুড়ো করে রিভিউ দিতে গিয়ে আপনি এই জিনিসটা না দেখে উল্টোপাল্টা বলে দেবেন, সেটা কিন্তু একটা যারা আপনার দর্শক তাদেরকে কিন্তু সবচেয়ে বড় ঠকাচ্ছেন। এবং সত্য কথা, তাদের যে আপনি কতটা বড় ক্ষতি করছেন সেটা জাস্ট আমি আর বলে বোঝাতে পারবো না। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।